الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ও বাকি আপনাকে জানা লাগে কিন্তু গাছ গাছ লাগিয়ে মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়ায় আমায়, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। ভাবিনি এই সময়ে, ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টুকু, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশ ভাই বোনার, পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। পাড়া পড়োশ ভাই বোনার, পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যায়। পরকালে দেখা হবে, এখন চলে যায়। মরণামাই মরণামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আজকের সভাপতি মহাশয়,
বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে প্রজেক্টরের মাধ্যমে শ্রবণরত শ্রদ্ধাস্পদনীয় সেনাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, অ্যাট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুল শিরোমণি, বিপ্লবী নেতা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দারুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। ভাইয়া, আমি আপনাদের সামনে এই জায়গাতে আজকে কিন্তু নতুন মাটিহারা হেফজুল কোরআনের প্রোগ্রামে এসেছি কয়েকবার, ওই ফিল্ডে সোনাপুরে আছি প্রতি বছরই, রিজার্ভ থাকে, 5-7 বছর হয়ে গেল, 7-8 বছর থেকে। কিন্তু এই কোচপোখর এই জায়গাটা আমার জীবনের প্রথম একটা প্রোগ্রাম লিস্টেড হলো আজকে, যে আমি কোচপোখরে একটা প্রোগ্রাম করলাম না। তবে আপনাদের একটা বিষয় বিশ্বাস রাখেন, এটা আমার উপরে, যে আমি হাদিস এবং কোরআনের জগতের মানুষ, আপনাদেরকে ফাঁকি দেব না, ধোঁকাবাজি আপনাদের সাথে করবো না, কোনো প্রতারণা দিতে আসেনি। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে নিখুঁত একটা আলোচনা দিয়ে যাবো ইনশাআল্লাহ রাজিদ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত মুসলিম জাতি, অত্যন্ত ভালো লাগছে আজকে যে এইরকম একটা মনোরম পরিবেশে একটা প্রোগ্রাম আপনারা করেছেন। আমি কিন্তু রেস্টবিহীন আপনাদের এই প্রোগ্রামটাতে এসেছি। রেস্টবিহীন মানে গতকালকে বহরমপুরে ছিলাম, ওখান থেকে সরাসরি বাড়ি এসে স্কুল করে ডাইরেক্ট চলে এসেছি, মানে কোনো রেস্ট পাইনি আজকে ভাই। সরাসরি আপনাদের এখানে এসেছি। তারপরে আবার একটা প্রোগ্রাম ছিল বিকেলে, ওটাকে ছেড়ে এসেছি। মহিলাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা প্রত্যেক বছরই মাসিক সাপ্তাহিক একটা করে ইজতেমা করি, যেটা ফ্রি সার্ভিস মানুষকে দেওয়ার চেষ্টা করি। মসজিদমুখী দাওয়াতের কাজ আমরা শুরু করেছি, জালসার ফিল্ডগুলো বাদ দিয়ে বাকিগুলো মসজিদমুখী দাওয়াতের কাজ আমরা করি। তো আজকে যেহেতু কোচপোখরবাসীকে পেয়েছি, এই জন্য আর আমাকে সময়টাও খুব ভালো দেওয়া হয়েছে, কারণ আমি সময়টা চেয়ে নিয়েছিলাম, আমাকে পরে দিতে চাইছিলাম, কমিটির কাছে রিকোয়েস্ট করে সময়টা বের করেছি যে আমাকে একটু আগে দেওয়া হয়। কারণ গত রাত্রে যে প্রোগ্রামটা ছিল সেটা 1টা থেকে 3টা পর্যন্ত, এই জন্য অনেক কষ্ট হয়েছে। ওই রাত্রে বক্তৃতা রাখা যে কোনো বক্তার জন্য একটা কষ্টকর বলে আমরা মনে করছি, কিন্তু আজকে একটা সুন্দর সময়ে কোরআন এবং হাদিসের একটা সুন্দর বর্ণনা আপনাদের সামনে উপহার দেব। কিন্তু যারা এখানে বসে আছেন, আপনি একটা কথা বলেন তো আমার সঙ্গে, আপনারা এখানে কিসের জন্য এসছেন, কেন এসছেন, উদ্দেশ্য কি আপনাদের? ওয়াজ শুনতে, নাকি মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাত পেতে এসেছি? কি ভাই, তাই না? জাহান্নাম থেকে বাঁচতে এসেছি আর কি পেতে এসেছি? জান্নাত পেতে এসেছি। তাহলে আমাদের উচিত হবে জাহান্নাম থেকে বাঁচার আমলগুলো আর জান্নাত পাওয়ার আমল কোনগুলো, এগুলো দেখা দরকার, তাই না? তাহলে জান্নাতি সাহাবীদের হাদিসগুলো এবং কোরআন থেকে যে নিখুঁত আলোচনা, সেগুলো করতে হবে আপনাদের সামনে। তারা কিভাবে জান্নাত পেয়েছেন এবং তাদের জান্নাত পাওয়ার পেছনে কারণটা কি, এই বিষয়টা আমাদের কাছে একটু লক্ষণীয় বিষয়। সম্মানিত মুসলিম জাতি, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে দিই। প্রথমে ভূমিকা না বাড়িয়ে একটা হাদিস তুলে দেওয়ার চেষ্টা করছি। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। মুসনাদে আহমদে 11,073 নম্বর সিরিয়ালে হাদিসটা এসেছে। হাদিসের সানাদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন, মানে সহিহ হাদিস। কি হাদিস? হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বলছেন,
সায়াতালিমু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এক্ষুনি একজন মানুষ মসজিদে প্রবেশ করবেন যিনি জান্নাতের অন্তর্ভুক্ত, মানে জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাসূল বললেন এখনই একটা লোক ঢুকবে মসজিদে, সে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সাহাবারা কান খাড়া করে দিলেন, চোখটা খুলে দিলেন লোকটাকে দেখার জন্য, যে লোকটাকে দেখবো, যে লোকটা কে, তিনি জান্নাত যে পাবেন, এই লোকটা কে লোক। উনি দেখতে পেলেন তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি একজন রাজুলুম মিনাল আনসার, একজন আনসারি সাহাবী। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আনসার? আনসার কাকে বলা হয়? আনসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। মক্কা ত্যাগ করে ইসলামের স্বার্থে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নিষ্পেষিত হয়ে মক্কার সরজমিনকে ত্যাগ করে মদিনা গিয়েছিল যে সাহাবারা, হিজরত করেছিল যে সাহাবারা, তাদেরকে টাকা পয়সা, ধন মাল, জমি জায়গা, সর্বোপরি যাদের একাধিক স্ত্রী ছিল, একটা করে স্ত্রী দিয়েও সাহায্য করেছিলেন, তারা মূলত কি? আনসার। এই আনসারি একজন সাহাবী ঢুকলেন। সাহাবারা দেখলেন, আহারে ভাগ্যবান মানুষ, নবীজি এই লোকটিকে নিজের মুখ দিয়ে জান্নাতি ঘোষণা করেছেন। আপনারা জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? দেখা মাত্রই দ্বিতীয় দিন নবীজি আবার ওই সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আবার আল্লাহ রাসূল একই ভাষা বলছেন, সায়াতালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। একজন মানুষ এক্ষুনি মসজিদে প্রবেশ করবে, সেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। দেখেন, ওই ব্যক্তি প্রবেশ করলেন যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিলেন, মানে একই ব্যক্তি দুদিন প্রবেশ করছেন, একটাই লোক। তৃতীয় দিন নবীজি বললেন আজকেও একটা লোক ঢুকবে, যে লোকটা জান্নাতে যাবে। দেখছেন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম দিন এবং দ্বিতীয় দিন ঢুকেছিলেন, মানে একই জন ব্যক্তি তিন দিন ঢুকছেন মসজিদে, আর নবীজি পবিত্র মুখ দিয়ে তাকে জান্নাতি ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীরা যেহেতু জান্নাত পিপাসু, তো আমরা কি করি ভাই? আমরা হচ্ছে আমল পিপাসু নয়, আমরা হচ্ছে কর্ম পিপাসু। কি কর্ম? এখানে জমিতে কেউ 100 মণ ভুট্টা ফলিয়েছে, আমরা তাকে চেষ্টা করবো যে ও কি করে ফলিয়েছে, কোন দোকান থেকে সার কিনেছে, কোথা থেকে নিয়েছে, কি দিয়েছে, এটা আমরা চেষ্টা করবো, তাই না? কিন্তু নবীজির সাহাবারা কেউ একটা ভালো আমল করলে ওই ভালো আমলটা খুঁজে বেড়াতেন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাসূল ওই আনসারী সাহাবীর বাড়িতে একটি ঠেকা দিলেন, দিয়ে বললেন, বাবা আমি আপনার বাড়ি এসেছি, আমাকে দয়া করে 3 দিন 3 রাত থাকতে দেবেন। কি হয়েছে আপনার? যাকে জান্নাতি ঘোষণা করেছিল তার বাড়ি গেলেন। কে? আমর ইবনুল আস। এই সাহাবী নবীজি মারা যাওয়ার পরে অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। ওর বাড়ি গিয়ে বলল, আপনাকে একটু আমাকে থাকার ব্যবস্থা করে দেবেন? বলে কেন? বলছে আপনি আমাকে থাকার ব্যবস্থা করে দিলে আমি অত্যন্ত খুশি হতাম। আমার আব্বার সঙ্গে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কথাটা কিন্তু মিথ্যা। একটা মিথ্যার আশ্রয় নিলেন 3 দিন তার বাড়িতে থাকার জন্য। 3 দিন 3 রাত বাড়িতে থাকতে গেছেন কিসের জন্য? ওই যে নবীজি বলেছেন যে লোকটা জান্নাতে যাবে, তো ইনি দেখতে গেছেন যে কোন আমল তিনি করেন, যে আমল তাকে জান্নাতি ঘোষণা করালেন নবীজির মুখ দিয়ে। আমি সেই আমলটা গোপনে গোপনে করে আমি জান্নাত লাভ করবো, এটা দেখতে গেছিলেন। দেখার পরে 3 দিন 3 রাত থাকার পরে ওই আনসারী সাহাবীর দিকে মুখ করে পরিষ্কার করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনসারী সাহাবী, আমি নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে এসেছিলাম। আপনার কাছে আসা মানে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার আব্বার সঙ্গে ঝগড়া হয়নি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, আমাকে অপসারিত করা হয়নি, আমি অপসারণ হয়নি, বাড়ি থেকে বিতাড়িত হয়ে যায়নি। আমি মিথ্যার আশ্রয় নিয়ে আপনার কাছে এসেছিলাম। কেন এসেছিলাম? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। একবার নয়, দুইবার নয়, 3
তিনবার নবীজির পবিত্র মুখ দিয়ে জান্নাতি ঘোষণা করেছেন। মানে আপনার কোনো সন্দেহ নাই, নো ডাউট ইন ইট, এখানে কোনো সন্দেহ নেই, আপনি অবশ্যই জান্নাতি, আপনি অবশ্যই জান্নাতি, আপনি অবশ্যই জান্নাতি। কিন্তু সাহাবী আমার, আপনার কাছে এসেছিলাম মানে আমি আপনাকে গোপনে গোপনে দেখতে এসেছিলাম কোন আমলগুলো আপনি করেন, যে আমলগুলোর বিনিময়ে আপনি জান্নাতি ঘোষণা পেলেন নবীজির মুখ দিয়ে। দুঃখজনক হলেও সত্য, আমি আপনাকে খুলেই কয়েকটা কথা বলে দিচ্ছি। আপনাকে তেমন বেশি বেশি নফল নামাজ পড়তে দেখতে পেলাম না, আপনাকে তেমন বেশি বেশি নফল রোজা রাখতে দেখতে পেলাম না, আপনাকে অতিরিক্ত কোনো আমল করতে দেখতে পেলাম না। একটা আমলের কথা তিনি ধরেই বললেন যে আপনাকে তাহাজ্জুদে উঠতে দেখতে পেলাম না, রাত্রির গভীরতায় যে ঘুম ভেঙে নামাজটা পড়ে এই নামাজটা পড়তেও আপনাকে দেখতে পেলাম না। অতএব দয়া করে বলেন কোন গোপন আমল করে নবীজির মুখ থেকে আপনি জান্নাতি ঘোষণা নিলেন? আনসারী সাহাবী বললেন, নবীজির সাহাবী শুনে রেখে দেন, আমি আনসারী সাহাবী বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন জান্নাতি ঘোষণা করলেন, কোন আমলের বিনিময়ে করলেন এটা আমার জানা নেই। তবে একটা কথা শুনে নেন, আমার জীবনে যত আমল, আমি বেশি বেশি নামাজ পড়তে পারি না, বেশি বেশি রোজা রাখতে পারি না, অতিরিক্ত নফল রোজা রাখতে পারি না, অতিরিক্ত নফল নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করি, 5 ওয়াক্তের আমি রমজান মাসের সিয়াম পালন করি। এই দুটো কাজ করার সাথে সাথে একটা আমল গোপনে আমি করি, যে আমলটা হলো সারা দুনিয়ার সমস্ত কাজ শেষ করার পর রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাতে যায়, বিছানায় ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা আমার ব্রেনে চলে আসে, দিনের বেলায় কার সঙ্গে ঝগড়া হয়েছে, দিনের বেলায় কার সঙ্গে মারামারি হয়েছে, দিনের বেলায় কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, দিনের বেলায় কেউ আমার জানি মালি শত্রু, কেউ আমার স্ত্রীকে গালিগুলোজ করেছে, কেউ আমার সন্তানকে গালিগুলোজ করেছে। রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাতে যায়, বিছানায় ঘুমাতে গিয়ে সর্বোপরি যেটা করি, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিয়ে জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যায়। অন্য কোনো উদ্দেশ্যে আমি এখানে ঘুমাই না। অতএব আজকের রাতটাই হলো জীবনের শেষ রাত, এই জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যায়, এটাই আমল করি, সবাইকে ক্ষমা করে দিই। সবাইকে ক্ষমা করে দিয়ে জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যায়। কেউ আমার স্ত্রীকে মেরেছে, তাই ক্ষমা করে দিই, আমার সন্তানকে বকেছে গাল দিয়েছে, ক্ষমা করে দিই, আমাকে বকেছে গাল দিয়েছে, ক্ষমা করে দিই, এমন শত্রু যে আমাকে পেলেই হত্যা করে, আমি তাকেও ক্ষমা করে দিই। আপনি বলেন তো এই আমলটা সহজ না কঠিন আমল? খুব কঠিন আমল। আপনি পারবেন? একটু পূর্বে আপনার আল চেপে নিয়েছে একটা লোক, আপনার পড়োশি, একটু পূর্বে আপনার আল চেপে নিয়েছে একটা লোক, আর উল্টি আপনাকে গালিগালাজ করছে। আপনি পারবেন লোকটাকে ক্ষমা করতে? আপনাকে গালিগালাজ করছে এক্ষুনি, রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর সময় বিছানায় গেলেন, বিছানায় যাওয়ার পরে মনে মনে ভাবলেন যাক যা হয়েছে হয়েছে, তাই ক্ষমা করতে পারবেন? সহজ কি আমলটা? আল্লাহ রাসূল তিনবার তাকে জান্নাতি ঘোষণা করছেন, আপনি কত সহজভাবে নিলেন এটাকে? অত সহজ নয়। আপনার সন্তানকে তামাচা মেরেছে, আপনার স্ত্রীকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, রাত্রিবেলা যখন ঘুমাতে গেলেন তখন আপনি বলছেন যান তোমাকে আপনাকে ক্ষমা করে দিলাম, যে ঘুমিয়ে গেলেন, শেষ জীবনের শেষ রাত মনে করে। অত সহজ বিষয় নয়, যতখানি সহজ আপনি আমি মনে করছি। তাহলে সাহাবীরা নিজের ত্যাগ স্বীকার করে জান্নাত লাভ করেছেন। কেন জানেন? কারণটা হলো জান্নাত এইরকম প্রচুর ডিস্টার্ব হয়েছে, তাদের কথাই বলতে পারলেন, সব মুখে ঢুকে গেছে, এনার্জি পাচ্ছে, একটা ঢুকে গেছে গলাতে, ঢুকে গেছে, আমাদের কাশি কাশি হচ্ছে বারবার, মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, শরীর দেখছেন কি হয়েছে,
এইটার জন্য বেশি হচ্ছে হলুদের জন্য নাকি সমস্ত রাগকে ক্ষমা করে দিয়ে তিনি সর্বোপরি লাস্ট জীবনের শেষ রাত মনে করে দিয়ে ঘুমিয়ে যেতেন। এটা তো তার কাছে ছিল সব থেকে বড় জিনিস। এবার আপনি আসল জায়গাতে আছেন। জান্নাত কত কঠিন একটা জায়গা, এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে সব সময়। আমি এর আগে বলেছি জান্নাত হচ্ছে এরকম আর জাহান্নাম হচ্ছে এরকম। জান্নাত এরকম, জাহান্নাম হচ্ছে এরকম। জান্নাত পেতে গেলে আপনাকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। ইসলাম সমর্থিত সমস্ত কাজকে সাপোর্ট করতে হবে, ইসলাম বহির্ভূত সমস্ত কাজকে পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে জান্নাত। বুঝেছেন ভাই? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নার বিশ-শাহওয়াত। জান্নাত হচ্ছে বাহির দৃশ্যটা কাঁটা তার দিয়ে জান্নাতকে ঘেরা আছে, আর জাহান্নামের বাহির দৃশ্যটা খুবই সুন্দর। মানে পৃথিবীতে আপনি সুন্দর জীবনযাপন করেন, আপনি জাহান্নাম পেয়ে সোজা করেন। কেমন সুন্দর জীবনযাপন বলি আপনাকে? সুন্দর জীবনযাপন কাকে বলে? সুন্দর জীবনযাপন মানে সুন্দর জীবনযাপন কাকে বলে এটা বলি আপনাকে। সুন্দর জীবনযাপন মানে হচ্ছে ফজরের আজান হচ্ছে মসজিদে, ঠান্ডা কনকনে ঠান্ডা, আপনি ল্যাপটাকে গায়ে দিয়ে শুয়ে গেলেন। এটা সহজ জীবন না কঠিন জীবন? সহজ। আপনি জান্নাত পেয়ে জাহান্নামে চলে যাবেন। আর যদি জান্নাত পেতে চান তাহলে আপনার উচিত হবে যে আপনি জান্নাত পেতে গেলে আপনার সব থেকে যেটা বড় দিক হবে সেটা হলো ঠান্ডার সময় ল্যাব বিছানা ত্যাগ করে আপনাকে এসে সরাসরি ভাবে বিছানাটাকে ত্যাগ করে ঠান্ডার মশায় থরথর করে কাঁপতে 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 মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এর নাম মূলত কি? জান্নাত। তাহলে জান্নাত হচ্ছে এরকম আর জাহান্নাম হচ্ছে এরকম। আপনি পৃথিবীতে মন চাহি জিন্দেগি যাপন করেন, জাহান্নাম পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। কিন্তু যখনই আপনি মন চাহি জিন্দেগি যাপন করতে পারবেন না, তখন আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এবার আমি একটা হাদিস তুলে দিই আপনাকে। এখন হচ্ছে গলাটা কি হলো, পোকা ঢুকে গেছে আর বেরোতে চাইছে না। লাস্টে হাদিসটা যে জান্নাত কি জিনিস, সাহাবারা কিভাবে অর্জন করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা অঝোর নয়নে বসে 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 কাঁদছেন। এইভাবে শুয়ে আছেন, তো বিছানায় এই চোখ দিয়ে জল পড়ে পড়ে একদম বালিশটা ভিজে যাচ্ছে। কার? আমর ইবনে আস, যিনি নবীজি মারা যাওয়ার পরে অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। এই সাহাবী, যেই সাহাবী জান্নাত লাভ করতে গেছেন সেই সাহাবী। সঙ্গে সঙ্গে তার স্ত্রী আমর ইবনে আসকে ইঙ্গিত করে বলছেন, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমি আমার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। বহুদিন ধরে আপনার সঙ্গে জীবন যাপন করছি, আপনাকে দেখতে পেয়েছি আপনি জীবনে কোনোদিন ভীতু সন্ত্রস্ত হন না, কোনোদিন ভয় পেয়ে যান না। হঠাৎ করে কি হয়ে গেল আপনার অঝোর নয়নে মৃত্যুকে বলে 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 কেন এত কাঁদছে? আমর ইবনে আসকে বলেন, স্বামী আমার, আপনি মৃত্যুকে বলে ভাবছেন আর অঝোর নয়নে দুই চোখ দিয়ে জল ফেলে বালিশগুলোকে ভিজিয়ে দিচ্ছেন। কি হয়ে গেল স্বামী? কোন দুঃখে কাঁদছেন? কিসের চিন্তায় কাঁদছেন গো স্বামী? কিসের চিন্তায় কাঁদছেন আপনি? এত কেন কাঁদছেন? আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আপনার বাবা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনার সন্তান চলে যাবে, আমারও সন্তান পৃথিবী ছেড়ে চলে যাবে। এত কেন কাঁদছেন? কিসের ভয়? মৃত্যুকে ভয় পাওয়ার কারণটা কি গো স্বামী জান? এত কাঁদার পেছনে একটু কারণটা দয়া করে বলে। আমরা দিলাস বললেন, বিবি আমি যে কাঁদছি এই কাঁদার পিছনে কোনো কারণ নেই, একটা বড় কারণে কাঁদছি। মৃত্যুকে কোনদিন ভয় পাই না, মৃত্যুকে ভয় কোনদিন পাই না, মৃত্যুর ভয় আমার নেই, মৃত্যুর কোনো ভয় নেই গো বিবি। কাঁদার পিছনে একটা কারণ শুনে নেন। নবীজির সঙ্গে আমার একটা মুআমেলা আছে, নবীজির সঙ্গে আমার একটা ঝামেলা ছিল। এই ঝামেলা চুক্তি মিটিয়ে যাওয়ার পর মনের ভেতরে বড় আনন্দ ছিল রে বিবি। স্ত্রী বললেন, কিসের ঝামেলা আপনার স্বামীর নবীজির সঙ্গে? আমর ইবনে আস বললেন, বিবি রে, আল্লাহ রাসূলকে আমি অত্যন্ত গালিগুলোই করতাম,
নবীজির বিরুদ্ধে কথা বলতাম, নবীজির বিরুদ্ধে বিপ্লব করতাম, নবীজির বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, নবীজিকে গালিগুলোজ করতাম, নবীজির বিপক্ষে কত যে অন্যায় অকথ্য ভাষা বলেছে। হঠাৎ করে একদিন আল্লাহ রসুলের এসে হাতে হাত দিয়ে এইভাবে হাতটা বাড়ালাম, নবীজি হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমর ইবনুল আস কেন হাতটা টেনে নিলে? আমি আমর ইবনুল আস নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাতটা টানার পেছনে একটা কারণ আছে গো নবীজি। বিশ্বনবী বললেন, কারণটা কি খুলে বলো। আমি আমর ইবনুল আস পরিষ্কার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো আপনাকে একটা ফতোয়া দিতে হবে আজকের ডেটে, একটা বিষয় ক্লিয়ার করে দিতে হবে। বিষয়টা কি রে আমর ইবনুল আস, দয়া করে বলো। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত যে গালিগালাজ করেছি আপনাকে, আপনার বিরুদ্ধে কত যে আন্দোলন করেছি, বিপ্লব করেছি, আপনাকে কত অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। পৃথিবীর বাড়িতে সবচেয়ে বেশি ঘৃণা আপনাকে করতাম, সর্বোপরি আপনাকে দেখতে পারতাম না, আড়ালে পেলে হয়তো হত্যা করে দিতাম, কিন্তু দয়ার নবী আজকের ডেটে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, আপনাকে এত বেশি ভালোবাসি যে মা বাবা সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবীজি। আল্লাহর নবী একটা কথা বলেন, দয়া করে আপনি আমার হাতটাকে জড়িয়ে ধরে, নবীজির হাতটাকে জড়িয়ে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে আপনার বিরুদ্ধে বিপ্লব করেছি, আন্দোলন করেছি, আপনাকে গালিগালাজ করেছি গো নবীজি, আপনি বলেন তো এই পাপগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না করবেন না? বিশ্বনবী বললেন, আমর ইবনুল আস, তুমি জানো না? দুটো ফতোয়া শুনে নাও। আল হিজরাতু তাহদিমু মা কানা কাবলাহা, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। এরে আমর ইবনুল আস, এই কুচ পুকুরে একটা লোকের থাকতে ইসলাম মানতে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা ত্যাগ করে অন্য কোনো জায়গায় ইসলামের স্বার্থে পালিয়ে গেল, এই লোকটার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কেন? যে ইসলামের স্বার্থে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে, নামাজ পড়তে ঠিকঠাক পারে না, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে লোকটি, এই জন্য সে ত্যাগ করে দিল, জায়গাটাকে ত্যাগ করে চলে গেল। এই লোকটার সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর একটা জায়গা হলো, আর একটা জায়গা হলো আমর ইবনুল আস, আজকে তুমি ইসলাম গ্রহণ করেছো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম যখন তুমি গ্রহণ করেছো, অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন তোমার। দুটো কাজ। আমর ইবনুল আস, জি, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপগুলোকে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কোনো পাপ তোমার রাখবে না। কারণ ইসলাম কবুল করলে অন্যথায় কোনো পাপ থাকে না, ইসলাম কবুল করলে কোনো পাপ আর থাকে না, অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ভাইজান, এবার বলি আপনাদের, জান্নাত অত সহজ আমলের নাম জান্নাত নয়। দুটো জিনিস নবীজি বলেছেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুটো জিনিসের যদি কেউ দায়িত্ব নিতে পারে, কটা জিনিসের বলেন? দুটো জিনিসের। একটা জিনিসের নাম হচ্ছে জিহ্বা, আর আরেকটা জিনিসের নাম হচ্ছে লজ্জা স্থান। এই দুটো জিনিসের যদি কেউ দায়িত্ব নিতে পারে, তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুটো জিনিসের কেউ যদি দায়িত্ব নেয়, যে আমি জিহ্বা দিয়ে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করব না, আর লজ্জা স্থানকে বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় ব্যবহার করব না, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে গিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আপনি এবার ভাবুন তো, এই জিহ্বা দিয়ে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেননি তো? এই জিহ্বা দিয়ে গীবত পরনিন্দা করেননি তো? এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেননি তো? এই জিহ্বা দিয়ে হারাম ভক্ষণ করেননি তো? কতটুকু লজ্জা স্থানকে বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় ব্যবহার করেননি তো? এই দুটো জিনিসের বিষয়ে বলছি, যদি তুমি জামিনদার হতে পারো, এই দুটো জায়গায় জিনিসকে তুমি বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় ব্যবহার করবে না, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বো, জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি এবার ভাবুন যে এই দুটো জিনিসকে আপনি নিয়ে যাবেন কোথায়। এবার আমি আপনাকে একটা হাদিস তুলে দিচ্ছি, একটা বিষয় তুলে দিচ্ছি যে আমল কি জিনিস এবং জান্নাত কিভাবে সাহাবারা অর্জন করেছেন। একটা
ইতিহাসের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম বহুদিন আগে। হ্যাঁ, ইতিহাসের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম বহুদিন আগে, খুব চমৎকার একটা ঘটনা, যে জান্নাত কি জিনিস আজকের ডেটে গরিব দুঃখী অসহায়ের অভাব নেই দুনিয়াতে। এখন অভাব আছে ভাই? আপনি এখান থেকে 1 লাখ টাকা জাকাত নিয়ে বের হন, যে আমি দিব, আর স্টেশনে গিয়ে বসেন, যদি আপনার জাকাতের টাকা নেওয়ার লোক থাকবে না, থাকবে না বলেন? ভিড় লেগে যাবে না? লোকে ভিড় লেগে যাবে গরিব দুঃখীতে। কিন্তু আজকের 1400 বছর পূর্বে অভাব ছিল পৃথিবীতে? 100 বছর পূর্বে যে বৃদ্ধ লোকগুলো বসে তারাকে জিজ্ঞেস করেন, ঠিকঠাক করে ভাত খেতে পায় না। কিন্তু আজকে অভাব নেই, মানে ভাত খাওয়ার অভাবটা আর নেই, কিন্তু ফকির মিসকিনের অভাব এখনো দূর হয়েছে? হয়নি। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে উমর বিন আব্দুল আজিজের যুগে অভাব ছিল না, কি করে সেই অভাবগুলো দূর হলো? আপনি চিন্তা করেন তো, বলেন দেখি কি করে অভাব দূর হলো? কারণ জানেন? কারণ হচ্ছে তারা ন্যায় পরায়ণ শাসক ছিল। কি ছিল? ন্যায় পরায়ণ শাসক ছিল। আজকে যেটা ঘটছে, সব টাকা একজনের কাছে জমা হয়ে যাচ্ছে, সব টাকা